ସମସ୍ତଙ୍କୁ ମୋର ନମସ୍କାର। ସ୍ୱାଗତ କରୁଛି ଜବ୍ ନୋଟିଫିକେସନ୍ ଓଡ଼ିଆର ଆଉ ଗୋଟେ ନୂଆ ଭିଡ଼ିଓକୁ। ଦେଖନ୍ତୁ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ଅଫ୍ ବ୍ୟାଙ୍କିଂ ପର୍ସନାଲ ସିଲେକ୍ସନ୍ ଯାହାକୁ ଆମେ IBPS କହୁଛନ୍ତି, IPS ତରଫରୁ ନ୍ୟୁ ନୋଟିଫିକେସନ୍ ବା ନୂଆ ନୋଟିଫିକେସନ୍ ଜବ୍ ନୋଟିଫିକେସନ୍ ଗୋଟେ ଆସିଛି ଯେଉଁଟାକି ଆମର ଡେପୁଟି ମ୍ୟାନେଜର AI ଆପ୍ଲିକେସନ୍ ଡେଭଲପର ପାଇଁ। ଠିକ୍ ଅଛି, ତ ଏଇଟା ହେଉଛି କ'ଣ IPS ତରଫରୁ ଆସିଥିବା ଡେପୁଟି ମ୍ୟାନେଜର AI ଆପ୍ଲିକେସନ୍ ଡେଭଲପର ପାଇଁ ନୋଟିଫିକେସନ୍ ବା ଅଫିସିଆଲ ନୋଟିଫିକେସନ୍ କହିବା, ଯାହାର ଏମ୍ପ୍ଲୟମେଣ୍ଟ ଟାଇପ୍ ରହୁଛି ଗୋଟେ ରେଗୁଲାର ବେସିସ୍ ଟାଇପ୍ ରହୁଛି ବା ରେଗୁଲାର ଜବ୍ କହିପାରିବା, ଯେଉଁଥିରେ ଆପଣଙ୍କ ସିଲେକ୍ସନ୍ ପ୍ରୋସେସ୍ ରହୁଛି ଅନଲାଇନ୍ ଏକ୍ଜାମିନେସନ୍ ପ୍ରଥମେ ହେବ, ତାପରେ ଆପଣଙ୍କ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ରହୁଛି, ଗ୍ରୁପ୍ ଏକ୍ସରସାଇଜ୍ ରହିବ, ତାପରେ ପର୍ସନାଲ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ରହିବ ଏବଂ ଏଇଟା ଯେଉଁ ଆପଣଙ୍କର ପ୍ଲେସ୍ ଅଫ୍ ପୋଷ୍ଟିଂ ରହିବ ସେଟା ହେଉଛି IPS ମୁମ୍ବାଇ ରହିବ। ତ ମୁମ୍ବାଇ ହେଉଛି ଆପଣଙ୍କର ଜବ୍ ଲୋକେସନ୍ ରହିବ। ଠିକ୍ ଅଛି, ତ এই ভ্যাকেন্সি রিলেটেড বা এই জব রিলেটেড আমার কোণ সব ইম্পর্টাট ইনফরমেশন অছি, গুরুত্বপূর্ণ তথ্য সব রয়েছে, আমি জাঁয়া নিহতি দরকার আছে, যাহাদ্ୱାରା আমি জাঁপার যে আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোণ রয়েছে, আমি ইয়া এলিজিবল হচ্ছেন কি না। ঠিক আছে, তো চালু বুঝা এই IPS তরফ আসিথিবা ডেপুটি ম্যানেজর AI আপ্লিকেশন ডেভেলপর পাই গুরুত্বপূর্ণ তথ্য সব। ঠিক আছে, তো প্রথমে দেখা ইভেন্টরে প্রথমে আপনার ডেট মেনশন করা হয়েছে, যে আপনার প্রথমে দেখবে যে আপনার অনলাইন রেজিস্ট্রেশন বা আপ্লিকেশন কেবেঠু স্টার্ট হচ্ছে 25 ফেব্রুয়ারি আপনার আরম্ভ হচ্ছে এবং লাস্ট ডেট বা ডেডলাইন কেবে রয়েছে অনলাইন সবমিশন বা আপ্লিকেশন কু সবমিশন করিয়া এবং ফি কু সবমিট করিবার, সেটা হচ্ছে আপনার 10 মার্চ 2024, মানে কহিয়া গলে আপনার মোটামুটি ভাবে 15 ରୁ 16 দিন আপনার সময় দিয়া হয়েছে এই আপ্লিকেশন কু ভরিবা পাই। ওকে, এই ভ্যাকেন্সি বা রিক্রুটমেন্ট বাবদକୁ আপনার কেবল 15 দিন সময় মিলিছি, অধিক সময় দিয়া যাই নাই। দেখুন যে সিলেকশন প্রসেস রয়েছে আপনার, যে আপনার অনলাইন এক্সামিনেশন রয়েছে, স্কিল টেস্ট রয়েছে, গ্রুপ এক্সরসাইজেস রয়েছে এবং পর্সনাল ইন্টারভিউ রয়েছে, সেটা আপনার মার্চ এবং এপ্রিল মধ্যে করা যাব। ওকে, মার্চ রু এপ্রিল মধ্যে মানে করিয়া সেটা টেন্টেটিভ টাইম গোটে দিয়া হয়েছে, সেটা আপনার ডেট পরে জনাই দিয়েছে। দেখুন অনলাইন আবেদন যদি করা চাহুଛନ୍ତି তাহলে আপনার নিহাতি ভাবে www.ips.in ওয়েবসাইট বা পোর্টাল को ভিজিট করন্তু। ঠিক আছে, অধিক যদি জানিয়া ପାଇଁ চাহুଛନ୍ତି তাহলে নোটিফিকেশন ডাউনলোড করন্তু, নোটিফিকেশন ভালো ভাবে রিড করিয়া ট্রাই করন্তু, যাহাদ্ୱାରା ଆପଣ বুঝিপারিবে যে এই ভ্যাকেন্সি রিলেটেড কোন সব ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে। দেখুন প্রথমে দেখিবা আমি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কহিবা যোগ্যতা কোন কোন রহা দরকার আমার। দেখুন প্রথমে দিয়েছে আপনার পোস্ট না দিয়েছি, যে আপনার প্রথমে দিয়েছে আপনার এজ, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথম রয়েছে আপনার এজ। মিনিমম বয়স সীমা আপনার 23 রহব, ম্যাক্সিমম রহব আপনার 30, মানে কহিয়া গলে 23 ରୁ 30 ବର୍ଷ মধ্যে আপনার বয়স রয়েছে তাহলে আপনার ইয়া এলিজিবল হচ্ছেন। কহিয়া গলে আপনার যদি আর্লিয়র দেন কৌছি মানে কোণ আর্লিয়র দেন মানে যদি ইয়া পূর্বর যদি জন্ম হয়েছেন, কহিয়া গলে 2 ফেব্রুয়ারি 1996 या পূর্বর যদি জন্ম হয়েছেন কিংবা 1 ফেব্রুয়ারি 2003 পরে যদি জন্ম হয়েছেন তাহলে আপনার এলিজিবল হেবে নাহি। বুঝিপারে মো কথা, ইয়ার ভিতরে জন্ম হইতে দরকার আছে, মানে কহিয়া গলে 2 ফেব্রুয়ারি 1996 রু আরম্ভ করি 1 ফেব্রুয়ারি 2003 ভিতরে যদি আপনার ডেট অফ বার্থ রয়েছে, ওকে ডেট অফ বার্থ রয়েছে তাহলে আপনার এলিজিবল হেবে। সিধা এতে কথা দেখিবানি, আমি দেখবে সিধা কথা আপনার বয়স সীমা যদি 23 ରୁ 30 রহি যাচ্ছে তাহলে আপনার এলিজিবল হেবে ইয়াকু আবেদন করিয়া পাই। ক্লিয়ার জিনিস। তারপরে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন কোন রয়েছে, দেখুন যদি আপনার BE বিটেক করেছেন কম্পুটর সাইন্স রে কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI রে, ডাটা সাইন্স রে, মেশিন লার্নিং রে কিংবা MCA কিংবা MSc করেছেন কম্পুটর সাইন্স রে, ওকে তেবে আপনি ইয়া এলিজিবল। এ হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন রহিব, যেটা কি আপনার এটি মেনশন করে দিয়া হয়েছে। ডিজায়ারেবল এতে আবশ্যকতা না, কিন্তু এসেনশিয়াল আপনার নিহাতি আবশ্যকতা মাগিব, কারণ এসবু কোর্স যদি আপনার করে না ডিজায়ারেবল করছেন তথাপি আপনার আবেদন করে পারিবে। ওকে ক্লিয়ার, দেখুন এটি কথা। তারপরে দেখুন মিনিমম পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক, মিনিমম পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক আপনার মাগুছি। আপনার পাখে কোয়ালিফিকেশন যদি কোয়ালিফিকেশন পরে যদি আপনার পাখে পোস্ট কোয়ালিফিকেশন পরে যদি আপনার পাখে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না তাহলে আপনার এলিজিবল হেবে না ইয়াকু আবেদন করিয়া পাই। ঠিক আছে, তাহলে নিহাতি ভাবে আপনার কোন দরকার, আপনার পাখে এক্সপিরিয়েন্স রহবা নিহাতি দরকার। কেতে বর্ষ, কম সে কম 3 বর্ষর এক্সপিরিয়েন্স রহবা নিহাতি জরুরি অটে। ঠিক আছে, কোন কোন সব স্কিল রয়েছে সেসব আপনার এটি মেনশন করা আছে, আপনার সব রিড করিয়ে গোটে গোটে যদি অছি আপনার পাখে স্কিল তো নিহাতি ভাবে আমি কহিবি এই ভ্যাকেন্সি পাই আবেদন করন্তু, যে আপনার দেখবে বহুত সুন্দর স্যালারি মধ্যে রয়েছে। ওকে ক্লিয়ার কথা। দেখলে প্রথম কোন দেখলে আমি এজ দেখলে যেটা কি 23 ରୁ 30 রহব, এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেখলে মিনিমম আমার কোন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কোন রহব, ওকে 3 বর্ষর ওয়ার্ক এক্সপিরিয়েন্স রহব যে ফিল্ডরে আপনার কোয়ালিফিকেশন রখিছেন। ঠিক আছে, এবং স্কিল বি মাগুছেন যাহাদ্ୱାରା আপনার ডিজায়ার, দেখুন ডিজায়ার স্কিল মাগুছেন, যদি স্কিল না কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি অছে আপনার তাহলে ভালো কথা। ওকে আবেদন করে পারিবে। ক্লিয়ার, ওকে। তারপরে দেখুন আউ কোন সব ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে আমার যদি দেখা গলা আউ টি তলকু যা ইনফরমেশন যদি দেখুন প্রথমে দেখুন জব ডেসক্রিপশন কথা সেটা আপনার নিজে আরামসে নোটিফিকেশন পড়ি পারিবে। দেখুন নোটিফিকেশন যদি ডাউনলোড করা চাহুন অফিসিয়াল সাইট কু যাই ডাউনলোড করে পারিবে www.ips.in কু, কিংবা আপনার এই ভিডিওর ডেসক্রিপশন কু যাই ডাউনলোড করে পারিবে। মু কহি দউছি এই ভিডিওর ডেসক্রিপশন রে আপনার এই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড মধ্যে করে পারিবে, মু আপনাকে প্রোভাইড করে দেবি এর PDF লিংক। ওকে দেখুন তারপরে কোন রয়েছে আমরা দেখুন আমার কম্পেনসেশন রয়েছে, যে পোস্ট বাবদ কহিবার স্যালারি কোন রহিব। দেখুন স্যালারি রহিব আপনার যে ই গ্রেডর স্যালারি রহিব, যে আপনার বেসিক পে রয়েছে 44,900 টাকা রয়েছে আপনার বেসিক পে, যে আপনার পাখাপাখি আপ্ରୋକ୍ସିମେଟଲି 90,100 টাকা মিଳିବ মন্থলি স্যালারি মিଳିବ, যে আপনার দেখা পাইবে যে আনুয়াল সিটিসি রয়েছে 17.1
1.5 लाख रोचे ओके भावी 17 लाख टंकार आपंकर कौन होची सीटीसी रोचे वर्ष को क्लियर थी जिनस ओके आउ कौन रहा आमर आउ कौन इंपोर्टेंट इनफॉरमेशन रही है देखो तापर देखो टेस्ट स्ट्रक्चर स्ट्रक्चर कौन सब रही है देखो आपको ऑनलाइन एग्जामिनेशन गोटे ही हम एथि कौन सब प्रिलिम की मेन है सिंगल एग्जामिनेशन ही अच्छे आपंकर सिंगल एग्जामिनेशन पर आपन जो सब प्रोसेस रही है स्किल टेस्ट रही आपंकर कौन पर्सनल इंटरव्यू रही है सब आपको फेस करिया पड़ो देखो आपंकर सिलेबस भी मेंशन कर दिया है जो आपंकर रीजनिंग अच्छी क्वांटिटेटिव एप्टीट्यूड रही इंग्लिश लैंग्वेज रही जनरल अवेयरनेस रही प्रोफेशनल नॉलेज रही ओके यही सब भाव में आपंकर सब्जेक्ट रही है रिलेटेड जो आप एग्जाम देवाक पड़ो जो आपंकर नंबर ऑफ क्वेश्चन प्रत्येक सब्जेक्ट 40 मार्क आसो टोटाल क्वेश्चन हो 200 मार्क और मैक्सिमम मार्क होची आपन 250 मार्क रहिबो प्रत्येक पॉइंट टाइम ड्यूरेशन भी आपन मेंशन कर देछि एवं एई एग्जाम आपन इंग्लिश वर्जन रे करा जो एथि डुअल लिंगुअल नाही कोनसी कहबा गले आपन डुअल लैंग्वेज आपन दे परिबे नाही केवल सिंगल एग्जाम आपन देबाकू पड़िबो क्लियर जिनस एटा होची आपन टेस्ट स्ट्रक्चर होची क्लियर ओके देखंतु आउ सब जदी इंपोर्टेंट इन्फॉर्मेशन देखिया गले कहया गले देखंतु ए जो एप्लीकेशन फीस रहिछि एथि देखंतु एप्लीकेशन फीस रहिछि समस्त पई सेम रहिछि सेटा होची 1000 टंका आपन एप्लीकेशन फी रहिछि ओके से एससी होंतु एसटी होंतु ओबीसी होंतु और निज कैटेगरी होंतु जे कोनसी कैटेगरी को आपन बिलोंग करंतु ना काहे कि आपन एप्लीकेशन फी आपन को 1000 टंका पेमेंट करिया पड़ो क्लियर दी जिनस तले सब मेंशन कर दिया है तेणु मुझे कहबी अप्लाई करिया पूर्व प्रथम ऑफिशियल नोटिफिकेशन भल भाव पढ़ंतु रीड करंतु बुझंतु कौन सब इंपोर्टेंट इन्फॉर्मेशन देछि ओके तापर जे आपण आवेदन करिया पे जांतु तो ए होची हमरो गोटे छोटो इन्फॉर्मेशन रिगार्डिंग मो तरफरु जे हमरो आईपीएस तरफरु आसीथिबा कोन हमरो जो एआई डेवलपर पाई ठीक अछि तो इन्फॉर्मेशन केमिति लागिला आपण मते निहाती कमेंट सेक्शन में जणातु जहा द्वारा मु जानि परिबि जे आपण इन्फॉर्मेशन भलो लागुची कि नाही जहा द्वारा मु देइथिबा इन्फॉर्मेशन बाबदबु ओके जदि इन्फॉर्मेशन कोनोसी प्रकार आपण को हेल्प होची त निहाती भाबरे मु कहिबी जे इन्फॉर्मेशन को अन्य मानक भी शेयर करंतु शेयर करिवा सहित चैनल को गोटे सब्सक्राइब एवं बेल आइकन को दबाई रखंतु जेते बेले कोनोसी प्रकार इन्फॉर्मेशन रिलेटेड वीडियोस किबा वैकेंसी रिलेटेड वीडियोस मु अपलोड करबी प्रथमे आपण पाखु नोटिफिकेशन पहुंची जिवो ठीक अछि तो पुणी थरे देखाबा पुणी थरे कथा बा आ गोटे नुवा नोटिफिकेशन बा नुवा वैकेंसीज को नै ए पई रहिली नमस्कार जय जगन्नाथ।